বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব হচ্ছে দুধ পুলি পিঠা। এটা একদমই খুব সহজ উপায়ে আমি পুলি পিঠাটা বানাবো। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলেন বন্ধুরা, শুরু করি দুধ পুলি পিঠার রেসিপিটা। আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে চালের গুঁড়াটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে আমি চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে চালের গুঁড়াটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে, নরম এবং সফট হয়ে আসে। আমার চালের গুঁড়াটা হয়ে এসেছে। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এবার আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেল সম্পূর্ণটাই কুড়িয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। যেহেতু আমি মিষ্টি একটু খেতে বেশি পছন্দ করি, তাই এখানে আমি গুড়টা একটু বেশি দিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। মেখে একদম সফট করে নিয়ে এটাকে আমি চুলাতে জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম হয়ে আঠা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি নারকেল কোড়াটাকে জাল করে নিয়ে আমরা যেভাবে নারকেল নাড়ু করি ঠিক ওভাবেই এটাকে আমি জাল করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মথে দিলে কি হয়, নারকেলটা খুব সহজেই একদম সফট হয়ে আসে এবং আঠালো হয়ে আসে। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না। আমার নারকেলের যে ডোটা সেটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে ঘি। অনেকে এটাতে ঘি দেয় না, বাট আমি এখানে ঘি ব্যবহার করি, তাহলে খেতে কিন্তু টেস্টটা একটু বেড়ে যায়। এটা আমি পুলি পিঠার ভেতরে যে পুরটা সেটা রেডি করে নিলাম। বাস এবার আমার আমি আটাটা তৈরি করে ঢেকে রেখেছিলাম, সেখান থেকে আমি ডো নিচ্ছি। ডো নিয়ে এটাকে আমি ভালো মতো মথে নিয়েছি। মথে এখানে আমি হাতে ছোট আকারে লেচি করে নিয়ে এটার ভিতরে নারকেলের পুরটা দিয়ে আমি নারকেলের পুরটা দিয়ে এটাকে পুলি পিঠার আকারে রূপ দিব। এটা অনেক সময় রুটি বানিয়ে নেওয়া যায়, বাট আমি আজকে এটাকে ছোট ছোট লেচি করে এটার ভিতরে এভাবে দিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে এটাতে রুটি কেটে নিয়ে পুলি পিঠা বানালে অনেক সময় দুধে দেওয়ার পরে ফেটে যায়। তাই আমি এভাবেই আজকে পুলি পিঠাটা তৈরি করছি। এভাবে আমি সবগুলো পিঠে একে একে করে তৈরি করে নিচ্ছি। আর আমি চুলাতে আগেই বসিয়ে রেখেছিলাম 3 কেজি দুধ, সেটাকে জাল করে আমি 2 কেজি করে নিয়েছি। আমার দুধ অলমোস্ট জাল দেওয়া হয়ে এসেছে। এবার এখানে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে খুব ভালো মতো 10 থেকে 15 মিনিটের মতো বলক তুলে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর বন্ধুরা, আমি কিন্তু দুধে গরম দুধের মধ্যে গুড়টা দিচ্ছি না। আমি গুড়টাকে আলাদা করে গুড় এবং পানি জাল করে সেটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। অনেক সময় দুধের মধ্যে গুড় দেওয়ার ফলে দুধটা ফেটে যায়। এজন্য আমি দুধটাকে কুসুম কুসুম ঠান্ডা হয়ে আসার পরে আমি গুড়টা এখানে ব্যবহার করব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন, যদি আমার ভিডিও বা আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকেন। আমি দুধে জাল করে পুলি পিঠাটা নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে যে আগে থেকে গুড়টাকে জাল করে পানি দিয়ে জাল করে সিদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম, সেই দুধে এবার গুড়টা দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল আমার দুধ পুলি। এভাবে রান্না করলে কিন্তু দুধটা ফেটে যাওয়া বা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। অনেক সময় দুধে গুড় দেওয়ার ফলে, খেজুরের গুড় দেওয়ার ফলে দুধটা ফেটে যায় বা কেটে যায়। এজন্য আমি এভাবেই রান্নাটা করি। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।